শুরু হয়ে গেল লাটাগুড়ির ফার্স্ট ডে। লাটাগুড়িতে আমরা যে রিসর্টটাতে ছিলাম তার বাইরের ভিউ এটা। কি সুন্দর তাই না? চারিদিকে বিভিন্ন রকমের বিভিন্ন রঙের ফুল, আর যেদিকে তাকাবে সেদিকেই গাছ। আর এখানে 2-3টে বিড়াল বাচ্চা ছিল, যেগুলোকে ভিডিওতে নিতে আমি একদমই ভুলে গেছি। তারপরে পাশে যে আমাদের হোটেলটা ছিল, সেই হোটেলেরই রেস্টুরেন্টে চলে গেছিলাম আমরা ব্রেকফাস্ট করতে। রেস্টুরেন্টটার চারধারে ছিল প্রচুর গাছ আর বেশ সুন্দরভাবে সাজানো। আর ওই যে সাইডে একটা পুকুর, যেটাও বেশ সুন্দর। যেদিকে তাকাবে সেদিকে বিভিন্ন কালারের শুধু ফুল রয়েছে। আমরা একে অপরের জন্য এখানে ওয়েট করছি। তারপরে আস্তে আস্তে সবাই এক জায়গায় হলাম আর ঢুকে গেলাম আমাদের মর্নিংয়ের ব্রেকফাস্ট করতে। ওখানে গিয়ে দেখলাম মোটামুটি আমরাই লাস্ট ঢুকছি খেতে। তারপরে এখানে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে বেশ ভালো, আর এখানকার খাবার দাবারও বেশ ভালো। সকালে 3 রকম ফুডের অপশন ছিল, একটা রুটি, একটা লুচি আর একটা ব্রেড। আমরা এখানে লুচিটা সবাই নিয়েছিলাম, বাকি 2জন নিয়েছিল লুচি। এখানে প্রথমে মর্নিংয়ে 1 কাপ করে চা, আর তারপরেই দিয়ে দিয়েছিল লুচি আর আলুর তরকারি। আলুর তরকারিটা বেশ ভালো খেতে ছিল, ঝাল ঝাল। আর অপশনে ছিল ডিমের পোচ আর ছিল মিষ্টি, নয় ডিমের পোচ নয় মিষ্টি। তো আমরা এখানে ডিমের পোচটাই নিয়েছিলাম। আর এখানে বাবা আর মা বোধহয় রুটি খেয়েছিল, বাকি এখানে সবাই লুচি খেয়েছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু বাইরেটা ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ অন্যরকম। এখানে যে গ্রিন কালারের রুমটা দেখতে পাচ্ছ, 2তলা বাড়ি, সেখানেই হচ্ছে আমাদের এই হোটেলের রেস্টুরেন্ট, মানে এখানেই রান্নাবান্না হচ্ছে। আর ওই যে দূরে দূরে যতগুলো ঘর দেখছো, সেখানে প্রচুর লোকজন রয়েছে, মানে তারা এসে রয়েছে। এখানে দোলনা রয়েছে, বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানেও প্রচুর লোক রয়েছে। যারা হোটেল বুক করছে তারা এখানে থাকছে, আর যারা রিসর্ট বুক করছে তারা আমাদের মতন পার্সোনাল এক একটা রুমে থাকছে। চারিদিকটা বেশ অন্যরকম। এর আগে পাহাড়ে গেছি, সমুদ্রে গেছি, কিন্তু জঙ্গল কখনো দেখা হয়নি। তো বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা। সব কিছু সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের 7 পয়েন্টের ভিউয়ের জন্য। 7 পয়েন্টের ভিউগুলো বেশ অন্যরকমই ছিল। আমরা এখানে মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। রেডি হয়েই আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম। আর এই যে আমাদের জঙ্গলের ভাগ শুরু হয়ে গেল। আমাদের ডান দিকে যে রাস্তাটা দেখছো সেটা হচ্ছে হাইওয়ে, আর বাঁ দিকে যে জঙ্গলটা সেটা হচ্ছে আমাদের গরুমারা ফরেস্ট। এখানে আমরা লাস্টে যাব, আর ভিডিওটা তোমাদেরকে সেখানেও দেখাবো যে জঙ্গলের ভেতরে কীরকম একটা অন্যরকম পরিবেশ। গা ছমছমে, ভয়ও লাগছে কোথা থেকে কি চলে আসবে। আর দুদিক দিয়ে জঙ্গল, যেদিকে তাকাচ্ছি সেদিকেই জঙ্গল, মানে এর কোনো শেষ নেই। আর মাঝখান দিয়ে একটা পথ চলছে, যেখানে প্রচুর গাড়ি, লোকজন সবাই যাচ্ছে। এখান থেকে নাকি শুনলাম হাতির মাঝে মাঝে পারাপারও করে। ওই যে বোর্ডগুলো দেওয়া আছে, ভিডিওতে খেয়াল করবে। এরপরে আমরা চলে গেলাম আমাদের ভিউগুলো দেখার জন্য, মানে 7 পয়েন্টের যে ভিউ পয়েন্ট সেগুলো দেখার জন্য। এখানে একটা মন্দির ছিল, সেটা দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে দূরে দূরে প্রচুর চা গাছ, প্রচুর চা গাছ, মানে যেদিকে যত দূর তাকাচ্ছি শুধু চা গাছ আর চা গাছ। আর মানে একটা জিনিস এখানে খেয়াল করার আছে, মানে সবুজ দেখার জন্য কেউ যদি সবুজ ভালোবাসে তাহলে তার এই ডুয়ার্স ট্যুরটা বেশ ভালো লাগবে। চারিদিকে যত দূর তাকাবে চারিদিকেই সবুজ, বেশ অন্যরকম একটা ফিলিংস। আর তার থেকেও বড় কথা, এই দৃশ্যগুলো যতটা না আমার মনে হয় ফোনে ক্যাপচার হচ্ছে, চোখে দেখায় একটা আলাদাই মজা, আলাদাই শান্তি। এখানে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টটার নাম আমি একদমই ভুলে গেছি। যদি তোমরা কেউ ডুয়ার্স গিয়ে থাকো এরকম, যারা আমার ভিডিও দেখছো, কমেন্টে অবশ্যই কিন্তু এই ভিউ পয়েন্টটার নাম মেনশন করে দিও। আমি যেহেতু সবার ভিডিও করছি বা সব কিছু ভিডিও করছি, তাই আমাকে একদমই ভিডিওতে দেখাই যাচ্ছে না।
তাই এবার থেকে ঠিক করেছি কিছু কিছু টাইম ফ্রন্ট থেকেও ভিডিও নেব, যাতে আমিও ভিডিওতে থাকি। শুধু আমার গলাটাই তোমরা দেখো বা শোনো, আমাকে তো দেখতেই পাও না। তারপর আমাদের যে ফার্স্ট ভিউ পয়েন্ট ছিল সেখানে চলে আসলাম। কি অপূর্ব দৃশ্য! সত্যি পাহাড় একটা আলাদাই অপূর্ব জায়গা, যেখানে দূর দূরান্তর কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু তাও অনেক কিছু দেখা যাচ্ছে। ওই দূরে প্রচুর গাছ, প্রচুর পাহাড়, অনেক দূর দূর পাহাড় রয়েছে। মেঘে কিছু তো পাহাড় ঢাকাই রয়েছে। আর বেশ অন্যরকম এখানকার রোদটাও বেশ মিষ্টি, গায়ে লাগছে, ভালো লাগছে। কিন্তু সোয়েটার পরে আছি, গরমও করছে ঠান্ডাও করছে, একটা আলাদা রকমের একটা ব্যাপার। সব কিছু এখানে ফটোতে বা ভিডিওতে সত্যি বোঝা যায় না। যখন আমি ডুয়ার্সের ভিডিও এখানে আসার আগে ইউটিউবে অনেকেরই দেখেছি, তখন মনে হচ্ছিলো কীরকম জায়গাটা হবে, মানে জঙ্গল কখনো এর আগে দেখা হয়নি আমার, এই প্রথম। তাই মানে কীরকম হবে একটু ভেতর ভেতর না চলছিল, যে মানে ঘোরাটা ঠিক হবে কি না, বা জায়গাটা ঠিক হবে কি না, ভালো লাগবে কি না। বাট এখানে এসে দেখলাম যে না, এই জায়গাটাও একটা আলাদা সৌন্দর্য কাজ করছে। এখানকার মানুষজনও বেশ ভালো। যে হোটেলটায় আমরা রয়েছি সেই হোটেলটার ব্যবহার খুবই ভালো ছিল। লাটাগুড়ির যে মানুষগুলোর সাথে আমরা মোটামুটি দেখা করেছি বা এখানে আমাদের পরিচয় হয়েছে, বেশ মানুষজন এখানকার খুব ভালো, আর ব্যবহার খুবই ভালো। এই যে দূরে কিছু কিছু জায়গায় দেখো পাহাড় দেখা যাচ্ছে, বেশিরভাগ পাহাড়ই মেঘে ঢাকা রয়েছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু নেটওয়ার্কের ভীষণ প্রবলেম। মানে আমার যেমন জিওর সিম আছে, বাড়ির কারোর এয়ারটেলের সিম আছে, কারোর বিএসএনএলের সিম আছে, মাঝে মধ্যে কোনো সিমেই টাওয়ার থাকছে না, আবার মাঝে মধ্যে শুধু বিএসএনএলটাই কাজ করছে। জিওটাও বেশিরভাগ কাজ করছিল, বাট এয়ারটেলের সিমে বেশি প্রবলেম করছিল। যাই হোক, ঘুরতে এসেছি, সিমে নেটওয়ার্ক থাকবে না পাহাড়ে, এটা খুব সাধারণ এখন ব্যাপার। বাট ফোন করতে গেলে খুব প্রবলেম, আর নেট তো একদমই চলছে না, ভিডিও কলও হচ্ছিল না। এটা একটু প্রবলেমই, কারণ বাড়ির লোককে মাঝে মধ্যে একটু ভিডিও কল করে দেখার ইচ্ছা হয়, বাট না হলেও কিছু করার নেই। একটু আগে যে নদীটা দেখলে সেটা হচ্ছে মূর্তি নদী, আর এই নদীটা প্রায় সব জায়গাতেই লাটাগুড়িতে আমাদের সাথে সাথেই চলছিল। আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, মানে হল্ট করেছিলাম। এখানে যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু চা গাছ না। এখানকার এই পাতাগুলো খেয়াল করলে দেখবে যে অনেকটা বড় বড়। গাছটার নাম এই মুহূর্তে আমি ভুলে গেছি। আর এই দিন ছিল 25 তারিখ, তাই 25শে ডিসেম্বরে কেক আমরা আজকে পাহাড়ের চড়েই কেটেছিলাম। কেক কেটে কেক খেয়ে আবার বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশনের দিকে। নেক্সট লোকেশনে যখন যাচ্ছিলাম, এটা একটা ছোট্ট সুন্দর গ্রাম, যেখানে বেশ সাজানো গোছানো রয়েছে। প্রত্যেকটা ঘরের বাইরে খুব সুন্দর বিভিন্ন কালারের ছোট ছোট ফুলের টব রেখেছে। সেই ফুলের টবগুলো দেখতে এত অপূর্ব লাগছিল, আমি ভাবছিলাম যে আমাদের ওখানে যদি বাড়ির সামনে এরকম ফুল রাখা যায়। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের ওয়েদারে এই ফুলগুলো হয়তো টিকবে না। অনেককেই জিজ্ঞাসা করলাম যে এই ফুলগুলো কি গরমের জায়গাতে থাকে কি না, কিন্তু তারা বলল যে না, এই ফুলগুলো একমাত্র শীতের জায়গাতেই ভালো থাকে। এখানকার যে ব্রিজগুলো দেখছো বেশ অন্যরকম, বেশ সুন্দর। আর এখানে আমরা একটু হল্ট করেছিলাম আবার। এখানে যে হল্ট করেছি, এই ওপরটা যেটা দেখালাম, এখানে প্রায় ধস নামে, তাই তাড়াতাড়ি যাওয়ার চেষ্টাই করছিলাম, ভয় লাগছিল। এরপরে আমরা নেক্সট লোকেশনে পৌঁছালাম। এটাও ভিউ লোকেশন, দারুণই সুন্দর জায়গা। মূর্তি নদী লাটাগুড়িতে বেশিরভাগ জায়গা স্পটেই রয়েছে। দূরে দূরে পাহাড়, সারি সারি পাহাড়, একের পর এক। কিছু পাহাড় সাদা, কিছু পাহাড় সবুজ, কিছু পাহাড় কালো। মানে যে পাহাড়ে যেভাবে রোদ পড়েছে, সেই পাহাড়টা সেই রকম রঙে নিজেকে ঢেলে নিয়েছে। কি দারুণ লাগছে! ওই যে বললাম, ফটোতে বা ভিডিওতে এইগুলো বোঝা বা দেখা সত্যিই পাগলামি। নিজের চোখে যেটা দেখা সেটাই সবথেকে সুন্দর। তারপরে আমরা, এখানে একটা দোকান ছিল, এখানে দোকান থেকে আমরা খেলাম মোমো।
আর আমাদের সময় খুবই কম ছিল, তাই আমরা 1 প্লেট মোমো খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম নেক্সট লোকেশনের দিকে। কারণ যারা পাহাড়ে ঘোরো তারা তো জানোই যে মোটামুটি 5:30 6টা করে নিজের হোটেলে না ঢুকতে পারলে খুব প্রবলেম হয়। কারণ পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসে, আর সন্ধেবেলায় যেহেতু রাস্তায় কোনো আলো থাকে না, সেই জন্য কিন্তু কিচ্ছু দেখা যায় না। আর যেহেতু আমরা আমাদের পার্সোনাল কারে গেছিলাম, তাই জন্য আমরা একটুখানি চাপেই ছিলাম যাতে তাড়াতাড়ি হোটেলে যেন ঢুকে যেতে পারি। এরপর দাঁড়ালাম আরেকটা নেক্সট লোকেশনে। এখানকার মূর্তি নদীর যে ভিউটা সেটা আরেকটু আলাদা। খুব স্রোতে মূর্তি নদী এখানে বয়ে চলেছে। এখানে প্রচুর বড় বড় বোল্ডার রয়েছে। কত মানে লোকজন এখানে এসে এই দৃশ্য উপভোগ করছে। এখানে প্রচুর দোকান রয়েছে, কিন্তু এই পুরো লাটাগুড়িতে এইখানেই আমরা একটু দোকান পেয়েছিলাম যেখানে আমরা কেনাকাটিটা করতে পারবো। যদি কেউ মার্কেটিংয়ের কথা ভেবে থাকো, তাহলে কিন্তু এই পয়েন্টগুলোতে কোনো মার্কেটিংয়ের জায়গা নেই, এমনকি কোনো ম্যাগি বা মোমোর দোকানেরও জায়গা নেই। এখানে খুবই কম দোকান পাশার রয়েছে এই পয়েন্টগুলোতে। এখানে যে দোকানগুলো রয়েছে, সেখানে যা জিনিস রয়েছে সেখানে তোমরা হয়তো খুব দাম দর করলে পেলেও পেতে পারো, বাট এখানকার জিনিসের দাম প্রচুর। সামান্য একটা ব্যাগ 600 টাকার নিচে কেউ দিচ্ছে না, যেগুলো আমরা নর্মালি লোকালয়ে আমাদের ওই 200 টাকার ভেতরে আমরা পেয়ে যেতে পারি, সেগুলোর দামই এখানে 500 টাকা। আর যখন আমরা একসাথে অনেক জিনিস নিচ্ছি, তখনও কিন্তু কোনো রকম দাম দর করা যাচ্ছে না। হয়তো পাহাড়ে এতটা উঁচুতে জিনিসপত্র বিক্রি হয় তার জন্য, বাট একটু তো যখন ট্যুরিস্টরা অনেক জিনিস একসাথে কিনছে, আমরাও চাইবো যাতে একটু দাম দরটা কমাতে পারি, যাতে আমরা জিনিসগুলো নিতে পারি। এরপরে আমরা পৌঁছে গেলাম অ্যাপেল স্টোনে। এখানে ছিল অ্যাপেল রেস্টুরেন্ট। অ্যাপেল রেস্টুরেন্টে আজকে আমরা লাঞ্চ করেছিলাম। বেশ হাওয়া বইছিল। আর আমাদের লাঞ্চে ছিল আজকে ডাল, পোস্ত, ভাত আর সোয়াবিন, যেটা খেতে খুব ভালো লাগছিল। গরম গরম খাবার, তার সাথে এরকম একটা সুন্দর দৃশ্য, আর ঠিক এইভাবে জল বয়ে যাচ্ছে। ওই যে বড় স্টোনটা যেটা রয়েছে সেটাই হচ্ছে অ্যাপেল স্টোন। খাওয়া দাওয়ার পরে আমরা একটু ঝর্ণাটার কাছে গেছিলাম। ঝর্ণাটা খুবই ছোট, জলটা কি স্বচ্ছ তাই না? এখানে যে জলটা আমরা একটু পরে হাত দিয়েছিলাম, কেঁপে গেছিলাম, এতটাই ঠান্ডা। আর ওই যে ব্রিজ, ওইখান দিয়ে আমরা এই অ্যাপেল স্টোনে এসেছিলাম। এরপরে আমরা এবার আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ অ্যাপেল স্টোনই ছিল আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। অ্যাপেল স্টোন থেকে যাওয়ার পথে এখন যখন সূর্যটা ডুবছে, তখনকার ভিউটা আরেকটু আলাদা হয়ে গেল। মানে এখানে প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা ভিউই আলাদা থাকে। যখন সূর্য ওঠে তখন একরকম দেখতে লাগে পাহাড়কে, যখন সূর্য মাঝামাঝিতে আসে তখন একরকম দেখতে লাগে পাহাড়কে, আর যখন সূর্য ডোবার প্রায় কাছাকাছিতে থাকে, তখন একরকম দেখতে লাগে পাহাড়কে। পুরো ব্যাপারটাই বড্ড সুন্দর। যারা পাহাড় ভালোবাসো, যারা জঙ্গল ভালোবাসো, তারা অবশ্যই ডুয়ার্স বা লাটাগুড়িটা ট্রাই করতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে। চারিদিকে জঙ্গল পাহাড় মিলিয়ে একটা দারুণ ব্যাপার। আর আমাদের যে হোটেলটায় আমরা আছি, সেই হোটেলটার ডিটেলসও আমি আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমরা যে হোটেলটায় আছি, সেই হোটেলটায় একটা দাদার সোর্সে আমরা পুরো হোটেলগুলো বুক করেছিলাম। সেই দাদাটার নাম্বার আমি আমার স্ক্রিনে কোথাও মেনশন করে দেবো। তোমরা চাইলে ওই দাদাটার হোটেলে গিয়ে তোমরা স্টে করতে পারো। খুবই ভালো ব্যবহার। আমরা টোটাল 3টে জায়গাতে স্টে করেছিলাম, লাটাগুড়িতে, ঋষভে আর সিটংয়ে। আমরা এই 3টে হোটেল পুরো ট্যুরে আমরা ছিলাম। এবার এই পুরো ট্যুরে আমি সাজেস্ট করব লাটাগুড়ির যে হোটেলটা আছে সেটা তোমরা ট্রাই করতে পারো, আর সিটংয়ের যে হোটেলটা আছে সেটা তোমরা ট্রাই করতে পারো। আর যেটা আমাদের ঋষভের যে হোটেলটা আমাদের দেওয়া হয়েছিল, সেখানকার ব্যবহার একদমই ভালো ছিল না, তাই জন্য আমি ওই হোটেলের কোনো রকম ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব না পরবর্তী ভিডিওতে। আমি আমার লাটাগুড়ি আর সিটংয়ের যে
হোটেল নাম্বারগুলো আছে বা নামগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা সেখানে দেখে নিতে পারবে এবং তাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে এসে থাকতেও পারবে। খাবার দাবার ভীষণই ভালো ছিল। আর বাড়ি গিয়েই হোটেলে গিয়েই প্রথমে আমাদের জন্য এখানে চা চলে এসেছিলো, একদম রেডি ছিল। এসেই চা আর পকোড়া সবাই মিলে খেয়ে আমরা একটু ঘরে গিয়ে রেস্ট নিলাম। তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা খেয়েছিলাম মোমো। আর পাহাড়ে এসে মোমো যদি নাই খাই মনটা কীরকম একটা খারাপ খারাপ করে। কিন্তু হ্যাঁ, আমরাও এরকম অনেক জায়গা পেয়েছি পাহাড়ে যেখানে মোমো পাওয়াই যায় না। তো ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে জানিও। এগুলো আমার লাটাগুড়ির ফার্স্ট সিরিজ। এই ভিডিওটা প্রায় শেষের দিকে। আশা করছি যেটুকু ইনফরমেশান দিতে পারছি তোমাদেরকে, তোমাদের যখন তোমরা ট্যুর করবে হোপফুলি ভালোই লাগবে। এসে ট্রাই করো এই দোকানটাতে, বেশ ভালো খাবার দাবার ছিল আর ব্যবহারও খুব ভালো ছিল। আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো রকম এটিএম দেখতে আমি পাইনি। আর যারা এটা ভাবছো যে অনলাইন পেমেন্ট করবে, তো এখানে কিন্তু অনলাইন পেমেন্টটাও একটু সমস্যাই। কারণ হচ্ছে এখানে কিন্তু নেটওয়ার্কের ভীষণ সমস্যা। তাই আমার মনে হয় নিজের সাথে কিছু ক্যাশ ক্যারি করা একটু দরকার। আর সবই রয়েছে, তার ভেতরে কিন্তু ক্যাশটাও দরকার। কারণ হচ্ছে এখানে এটিএম বা অনলাইন পেমেন্টটা একটু প্রবলেম। আমরা রাতে ডিনার করেছিলাম চিকেন, আলু, ফুলকপির তরকারি আর রুটি। বেশ ভালো লাগলো সারাদিনটা। তোমাদের কীরকম লাগলো জানিও। থ্যাংক ইউ।